কয়টা হাঁস দেখতে পাইছি, এই যে হাঁস। একটা ঘর আছে বা কতজন ফ্যামিলি থাকে বা কতজন লোক সংখ্যা? 50টা ফ্যামিলি। মনে হচ্ছে বৃষ্টি আসবে। গাইস, শান্তিনগর আশ্রয়ণ প্রকল্প দেখেন এটা কত সালে নির্মিত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আসছি আমরা একটা গ্রামে, এটা হলো নারায়ণগঞ্জ জেলার একটা গ্রাম। তো সেই গ্রামটা অনেক পুরনো। তো সেই গ্রামে আমরা যাচ্ছি। একটা পরিবেশ কেমন, গ্রাম অঞ্চলের মানুষের দিনকাল কেমন। আসলে এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে গুচ্ছ গ্রাম। তো অনেক পুরনো একটা গ্রাম। তো সেই গ্রামে আমরা এখন যাব, দেখি তাদের কীভাবে জীবনযাপন চলে বা কীভাবে তারা কি করে। আসলে সরকার অনুমোদিত একটা গ্রাম। এখানে অনেক মানুষ দেখা গেছে সরকারের আন্ডারে আছে বা সরকার এদের একটু মোটামুটি দেখাশোনা করে না, এরা নিজেদের জীবিকা নির্বাহ করে আর কি। সরকারি উদ্যোগে আপনার এই গুচ্ছ গ্রামটা করা হয়েছে আর কি। সেনাবাহিনীর এই গ্রামটা করছিল আরও দীর্ঘ বহু বছর আগে। এটার ইতিহাস বলা যাবে না আর কি, এটা তো ইতিহাসের তালিকায় পড়ে না। তো সুন্দর একটা গ্রাম। তো অনেক কথা শুনছি এই গ্রামের হালচাল কেমন, এই গ্রামের লোকজন কিভাবে কি করে জীবিকা নির্বাহ করে, তাদের আসল কাজ কি, তারা কি করে টাকা উপার্জন করে। আসলে অ্যাকচুয়ালি সেইগুলি আজকে আলোচনা করব। তো আসুন দেখি তাদের কি অবস্থা, তারা কিভাবে চলাফেরা করে বা তাদের দৈনন্দিন জীবন কেমন। মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এই হচ্ছে আপনার গুচ্ছ গ্রামের প্রবেশ পথ, এদিক দিয়ে প্রবেশ করতে হয়। সম্ভবত বৃষ্টি আসতে পারে গাইস। তো জানি না বৃষ্টি আসলে কোথায় যাব বা কোথায় আশ্রয় নিব তাও জানি না। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই গুচ্ছ গ্রামটা মূলত কতদিন হয়েছে যে এটা উঠছে? এটা 26 বছর ধরে রয়েছে। 2000 সালে। কত সালে? 2000 সালে 2000 অক্টোবরের 20 তারিখে উদ্বোধন হয়েছে। আর এটা চলমান কাজ শুরু হয়েছে আপনার 98 থেকে। এটা ঘর আছে বা কতজন ফ্যামিলি থাকে বা কতজন লোক সংখ্যা? 50টা ফ্যামিলি। আর 50টা ফ্যামিলি জায়গা আছে আপনার 4 একর 16 শতাংশ। প্রত্যেকটা লোকের 8 শতাংশ করে জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলা কি তাদের নামে নামকরণ করা হয়েছে? নামকরণ হয়েছে। হ্যাঁ, নামকরণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত দলিল হয় না আর কি। দলিল কেউ পাইছে কেউ পায়নি আর কি। আচ্ছা আচ্ছা। যার দলিল হয়েছে কেউ জি, জি। উঠাইছে, কেউ সরকারের আশা থাকলে তো মাগনা জিনিস নেই, কদর নাই। জি জি কদর নাই। জি জি আমার দই আমি টাকা দিয়ে উঠাই লইছি। জি 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 জি। আমার দলিল হয়েছে। ও, আপনি এখানেই থাকেন না? আমি এখানে সদস্য, আমি সভাপতি। আচ্ছা আচ্ছা। তো গাইস, কাকা আপনার নামটা কি? জনাব নসু কাকা। এখানে ওনার একটা দোকান আছে, গুচ্ছ গ্রামে প্রবেশ করতে একটা দোকান আছে। তো নসু কাকা এখানে গুচ্ছ গ্রামের ভিতরেই থাকে, এখানকার সদস্য প্লাস সভাপতি। এখানে মসজিদও তো মনে আছে না কাকা? মসজিদ আছে, কমিউনিটি সেন্টার আছে। ও, এখানে মসজিদ গাইস, এখানে মসজিদ আছে, কমিউনিটি সেন্টার আছে। তো এটা হচ্ছে 2000 সালে, নসু কাকা যেটা বললো আপনি, 2000 সালে তৈরি হয়েছে। এটা সেনাবাহিনীর একটা প্রকল্প ছিল, সেনাবাহিনী এই কাজটা করতে পারে না কাকা? সেনাবাহিনী এই গ্রামটা তুলে দিছে, করছে আর কি, ওনারা এই সম্পূর্ণ এই কাজটা করছে। কাকা বলতেছে তা আমরা একটু ভিতরে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা কাকা, আসি তাহলে। Guys, আসুন তাহলে। তো এটা হচ্ছে গাইস শান্তিনগর আশ্রয়ণ প্রকল্প। দেখেন এটা কত সালে নির্মিত হয়েছে। তো হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শান্তিনগরের মসজিদ। এখানে ওনারা নামাজ পড়ে। এখন মসজিদ হয়তো বা লাগানো, তালা মারে না, লাগানো আছে। নামাজের সময় হইলে আবার এটা খুইলা মানুষ নামাজ পড়বে।
এটা হচ্ছে শান্তিনগরের মসজিদ। এখানে আমরা আসছি, এইখানে এই যে ঘরগুলা, এই ঘরগুলা হচ্ছে গাইস এখন বৃষ্টি এসে পড়ছে, তাই আমাদের একটু দাঁড়াইতে হইতেছে, ওয়েট করতে হইব। বৃষ্টি ছেড়ে দিছে, ভাবছিলাম বৃষ্টি হয়তো বা পরেও আসতে পারে, কিন্তু বৃষ্টি এসে পড়ছে, যে দেখেন বৃষ্টি হইতেছে। তো সেজন্য বৃষ্টির জন্য আমরা একটু ছাউনির নিচে দাঁড়ায় আছি একটা রুমের সামনে। তো এখানে একটু ওয়েট করতে হবে, বৃষ্টি শেষ হলে তারপর আমরা বেরোবো। যদি আমরা বৃষ্টির জন্য যেখানে একটু আশ্রয় নিচ্ছি আর কি, তো সেখানে এক ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুমান। উনি হচ্ছে রোমান ভাই, উনি এখানে জব করে, এখানে একটা হুঁশিয়ারি আছে, ওখানে রোমান ভাই আয়রন করে, আয়রনম্যান হিসেবে এখানে কাজ করে। তো এই কাজ করতে কেমন লাগে আপনার রোমান ভাই? মোটামুটি মোটামুটি মানে ভালো লাগে? কষ্ট বেশি? কষ্ট, শরীর ভালো থাকে না, মানে কাজের থেকে বেশি ব্যয় হয়। কাজে থেকে বেশি ব্যয় হয়ে যেত। রোমান ভাই যেটা বলতেছে গাইস, পড়ে যায় আর কি, করি আর কি, বিপদে পড়ে আর কি, মানে ভালো কোনো চাকরি পাই না, কাজ করতে পারি না, এদিকে আপাতত তৈরি করতেছি। আচ্ছা আচ্ছা। তো রোমান ভাইয়ের কথা তো শুনলেন গাইস, এক্ষেত্রে এই শান্তিনগর গুচ্ছগ্রামে রোমান ভাই এই হুঁশিয়ারির মধ্যে আয়রনের চাকরি করে। তো মোটামুটি স্বাচ্ছন্দ্য লাগে না তার, তারপর জীবিকার তাগিদে করতে হয়, কি আর করা, আমরা সবাই এরকম, আমাদের যেটা ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের করতে হয় জীবিকার তাগিদে। আজকে অসুস্থ শরীর নিয়ে কাজ করতেছি, এই ওষুধ খাইলাম। তো আজকে আবার রোমান ভাই অসুস্থ। রোমান ভাই অসুস্থ শরীর নিয়ে কাজ করতেছে। দেখেন মানুষ জীবিকার জন্য কত কষ্ট করে, আসলে এটা সবাই করে, রোমান ভাইও করতেছে, কি আর করবে, হয়তো বা ফ্যামিলির দায়ভার আছে সেজন্য করতে হইতেছে। আমার একটা ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ানোর খরচা আছে, আছে, প্রতি মাসে 3000 টাকা মাদ্রাসায় দেওয়া হয়। মানে এই আবার নিজের সংসার, 2টা ছেলে আমার। রোমান ভাইয়ের 2টা ছেলে, দুনো ছেলে মাদ্রাসায় পড়ে ইনশাল্লাহ না? একটা ছেলে মাদ্রাসার, আর একটা ছেলে 3 বছরের। একটা ওনার বড় ছেলে মাদ্রাসায় পড়ে আর ছোট ছেলে 3 বছরের। তো অসুস্থতার কারণেও তার কাজ করতে হইতেছে, কিছু করার নাই। তো ইনশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন, সেই জন্য একটা ভালো একটা কাজ পায় বা ভালো একটা কোনো স্থানে পৌঁছাতে পারে। ইনশাল্লাহ সবাই রোমান ভাইয়ের জন্য দোয়া করবেন। তো গাইস আরেকটু ওয়েট করতে হবে, এখন বেরোতে পারতেছি না, দেখেন একাধারে প্রচুর বৃষ্টি হইতেছে। তো সেই জন্য আর বেরোনোর উপায় নাই, যে একটু সামনে গিয়ে ভিডিও টিডিও করবো। তো ইনশাল্লাহ করবো, আরও কিছু কথা হবে। তো একটু ভিডিওটা চলবে আরও অনেকক্ষণ। তো বৃষ্টিটা একটু কমলেই আমরা বেরোবো একটু। তো গাইস বৃষ্টি কমছে, এখন দেখেন একটু ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে। তো এখন আমরা একটু বের হই, দেখি গ্রামে আরও একটু ঘুরে দেখি কী কী অবস্থা। চলেন। গাইস এটা হচ্ছে গিয়ে গ্রামের গুচ্ছগ্রামের একটা গলি, মোট এখানে 6টা গলি আছে, যেটা আমাকে রোমান ভাই বলল। তো আসেন ভিতরে যাই, দেখি কি অবস্থা। গাইস আমরা হাঁটতেছি, এটা হচ্ছে মানুষ থাকে এখানে অনেক। এটা হচ্ছে কয়টা হাঁস দেখতে পাইছি, এই যে হাঁস, ওয়াও কি সুন্দর, তাই না? তো গাইস আমরা 4 নাম্বার গলি দেখলাম, এটা হচ্ছে 4 নাম্বার গলি। তো সামনে একটু যাই, দেখি সামনে 5 নাম্বার গলি আছে, তারপর মনে হয় সামনে আরেকটা গলি আছে, তো সেইখানটা আমরা যাই, চলেন। এটা হচ্ছে আরেকটা গলি, এটা হচ্ছে কি আপনার 5 নম্বর গলি। এই যে গাইস এটা হচ্ছে লাস্ট গলি, 6 নাম্বার গলি। এখানে একটা মিশুকো রাখা আছে দেখতে পাইতেছেন, যার কারণে পুরো গলিটা ক্যাপচার হইতেছে না। তো গাইস আমরা এখন 6 নাম্বার গলি দিয়ে প্রবেশ করতেছি, আসুন আপনাদের একটু গলিগুলা দেখাই। হ্যালো, কামড় দিব নাকি?
গাইস আমি ভয়ে ক্যামেরা নামায় ফেলছি, দুটো কুকুর ছিল তো সেজন্য ভয়ে আমি ক্যামেরা নামায় ফেলছি। তো গাইস আসছিলাম, তো বৃষ্টির জন্য কিছুটা কষ্ট হইতেছে ভিডিও করতে, কিছু কিছু জায়গায় কাদা আছে দেখতে পারতেছেন, তো সেজন্য অনেক পিচ্ছিল আবার পড়ে যেতে পারি, সেজন্য খুব কেয়ারফুলিভাবে হাঁটতে হইতেছে। তো হ্যালো গাইস, অনেক পিচ্ছিল, যে কোনো সময় স্ল্যাব পড়লে অবস্থা শেষ, খারাপ। তো যাই হোক, আমরা এখন সামনে যাই। সামনে একটা ফুলের বাগান আছে, তো সেই বাগানটা আমরা যাব। এখানে মোটামুটি আপনার যে ভিডিও করা ছিল সেটা তো করলাম। তো আমরা দেখি এখানে কোনো বাগান আছে মনে হয়, সম্ভবত পিছনটায় যাই, আমরা দেখি কোনো বাগান আছে কিনা। তো চলেন যাওয়া যাক। গাইস দেখেন, এই যে একটা ফুলের বাগান, এখানে এটা সাদা সাদা ফুল দেখেন, এই যে আপনাদের সামনে থেকে দেখাই, এই যে গাইস দেখতে পারতেছেন, এই যে ফুলের বাগানটা, এই যে ফুল, সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখেন। এটা হচ্ছে শান্তিনগরের একটা ফুলের বাগান, একটু ভিতরে, গুচ্ছগ্রামের একটু ভিতরে। তো সামনে মনে হয় আরেকটা বাগান আছে, তো চলেন দেখি। গাইস এটা হচ্ছে গুচ্ছগ্রামের পরে চর, বিশাল একটা চর দেখেন, বিশাল একটা চর। আরও দূর দূরান্তে অনেক জায়গা আছে, এখানে মানুষ চাষাবাদ করে, শাক সবজি নানান ধরনের চাষ করে, ভুট্টা, ঢেঁড়স। এই দেখেন আমার সামনে একটা লাল শাকের ক্ষেত, এটাকে আমরা ক্ষেত বলি, আঞ্চলিক ভাষায় সবাই খ্যাতি বলে। তো এটা তো নিশ্চয়ই জানেন, অনেকের অজানাও থাকতে পারে, গ্রাম অঞ্চলে এসব চাষাবাদির জমিগুলোকে ক্ষেত বলে, আমরাও ক্ষেত বলে থাকি, আমিও গ্রামের ছেলে। তো ওই যে একজন করতেছেন, দেখতেছেন কতটুকু বড় হয়েছে, যেটা বড় সেগুলো উঠাইতেছেন, খাবার উপযুক্ত হয়েছে সেগুলো উঠাইতেছেন, হয়তো বা সেগুলো বাজারে নিয়ে বিক্রি করব। এখানে অধিকাংশ শাকসবজি, ভুট্টা, নানান পদের শাকসবজি, ফলমূল এসবের চাষাবাদ করা হয়। এখান থেকে আবার আপনার নারায়ণগঞ্জে নিয়ে বিক্রি করা হয়, আমাদের নারায়ণগঞ্জে। এটা নারায়ণগঞ্জ, মূলত এটা নারায়ণগঞ্জ জেলার ভিতরেই পড়ছে, নারায়ণগঞ্জ জেলার ভিতরেই। এটাকে আপনার বলা হয় চর ধলেশ্বর। এটা তোমার জন্য। তো গাইস প্রচণ্ড গরম, প্লাস ফুটি বৃষ্টি হইতেছে, তার জন্য আরও বেশি গরম লাগতেছে। তো যতটুকু চেষ্টা করলাম ঘুরে ঘুরে দেখানোর জন্য, আপনারা কতটুকু দেখতে পাইছেন বা কতটুকু উপভোগ করছেন তা আপনারাই বলতে পারবেন ভালো। তো এটা হচ্ছে সেই শান্তিনগরের গুচ্ছগ্রাম, যেটা আপনার প্রায় আজ থেকে 25 বছর আগে এটা সরকার অনুমোদিত এক কেন্দ্র। এখানে মানুষ থাকে, তাদের দৈনন্দিন জীবন আপনাদের যতটুকু পারছি ঘুরে দেখাইলাম, প্লাস কিছু কিছু যা পারছি সব দেখাইলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও করতে হয় গাইস, সেটা তো বুঝতে পারতেছেন, এই বৃষ্টিতে ভিজা, তারপর এই খেতে যাওয়া। তো আজকের মতন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আরও আপনাদের ভালো ভিডিও দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।